আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে প্রাইভেট জীবনের, এক কথায় দাম্পত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার লক্ষণ এবং কিভাবে বাড়াবেন। তবে বন্ধুরা, এই কমে যাওয়ার লক্ষণ যেমন জানতে হবে এবং বাড়ানোর প্রক্রিয়াও জানাটা জরুরি। তবে প্রাইভেট সমস্যা একটু দেখা দিলেই কি আপনার টেস্টোস্টেরন হরমোন কমে গেছে মনে করবেন? বিষয়টা এমন নয়। কখনো কখনো যকৃৎ দুর্বল হয়ে গেলে, এরপরে পাকস্থলী দুর্বল হলে, মূত্রাশয় দুর্বল হলে এবং মস্তিষ্কের বা স্মৃতিশক্তি কমে গেলেও কিন্তু কখনো কখনো এই প্রাইভেট সমস্যাগুলো দেখা দেয়। তো এই বিষয়গুলো যেমন জানতে হবে, এরপরে আপনি টেস্ট করাতে পারেন যে আপনার আসলে টেস্টোস্টেরন হরমোনটা কমে গিয়েছে কিনা। লক্ষণগুলো আপনাকে বুঝতে হবে। তো তার আগে বলছি আসলে টেস্টোস্টেরন হরমোনটা কি। টেস্টোস্টেরন হরমোনটি হচ্ছে একটি সেক্স হরমোন, যে হরমোনটি মানুষের দাম্পত্য জীবনে গভীরভাবে ভূমিকা পালন করে। আমাদের প্রাইভেট অঙ্গটি পর্যাপ্ত পরিমাণে শক্ত হওয়া, বীর্য ঘন গাঢ় হওয়া, এগুলো নিয়ন্ত্রণ করে মূলত এই টেস্টোস্টেরন হরমোন। তো বন্ধুরা, এই সেক্স হরমোন বা এই টেস্টোস্টেরন হরমোনটি কমে যাচ্ছে কিনা বা আপনার কমে গিয়েছে কিনা কিভাবে বুঝবেন? তো বন্ধুরা, যদি মনে হয় যে আপনার হাড় ব্যথা করছে, হাড়ের ঘনত্ব কমে যাচ্ছে, আপনার বয়স খুব তেমন বেশি নয়, কিন্তু গিরায় গিরায় ব্যথা অনুভব করেন, পাঁজরে ব্যথা অনুভব করেন, কোমরে ব্যথা অনুভব করেন, তো যেটি যে বয়সের সাথে আপনার খাপ খায় না, তখন বুঝতে হবে যে আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেলটি কমে যাচ্ছে। তো বন্ধুরা, ঘুম ঘুম ভাব বা টেবিলেই ঘুমিয়ে যাওয়া, অফিসেই ঘুমিয়ে যাওয়া, দোকানে বসে বেচাকেনা করছেন, তো এক দুপুরের পরে এতটাই ঘুমের প্রাবল্য দেখা দিচ্ছে যে আপনি অনেকে চেয়ারে বসেই ঘুমিয়ে যাচ্ছেন। তো তখন বুঝতে হবে যে আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেলটি কিছুটা কমে গিয়েছে। তো বন্ধুরা, আরও একটি লক্ষণ হচ্ছে শেষ রাত্রির দিকে আমাদের দেহের মধ্যে অবস্থিত টেস্টোস্টেরন হরমোনটি অনেক সক্রিয় হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়, ফলে আমাদের প্রাইভেট অঙ্গটি একেবারে শক্ত হয়ে যায় এবং সঙ্গিনীর সাথে মিলিত হওয়ার একটি আকাঙ্ক্ষা কাজ করে। তো বন্ধুরা, যদি বুঝতে দেখেন বা লক্ষ্য করেন যে শেষ রাত্রির দিকে আপনার প্রাইভেট অঙ্গ যথেষ্ট শক্ত বা উত্থিত হচ্ছে না, তো বুঝতে হবে যে আপনার টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি দেখা দিচ্ছে বা কমে যাচ্ছে। আর বন্ধুরা, আরেকটি হচ্ছে গাইনিকমাস্টিয়া। তো বন্ধুরা, এটি একটি পুরুষের নারী সুলভ রোগ। খুব সহজে বুঝাচ্ছি, আমাদের পুরুষের যেরকম স্তন রয়েছে, নারীদেরও স্তন রয়েছে, যেটি হরমোনের প্রভাবে নারীদের বড় হয়ে যায়, পুরুষেরটা বড় হয় না। তো কেন বড় হয়, কেন বড় হয় না, এটি একটি আলাদা আলোচ্য বিষয়। তো বন্ধুরা, সাধারণত এই টেস্টোস্টেরন হরমোনের প্রভাবেই সাধারণত পুরুষেরও এই স্তন বড় হয়ে যায়। এটাকেই বলা হয় গাইনিকমাস্টিয়া। তো বন্ধুরা, তো যদি এমন সমস্যা দেখা দেয়, বুঝতে হবে আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেলটি কমে যাচ্ছে বা কমে গিয়েছে। তো বন্ধুরা, সাধারণত আমাদের এই প্রাইভেট চাহিদা একটু কমে গেলেই আমরা সাধারণত বিভিন্ন সেক্সুয়াল প্রোডাক্টের দিকে দৌড়াই, কিংবা আমাদের দাম্পত্য জীবনের শুরুর রাত্রিতে যদি আমাদের কোনো সমস্যা দেখা দেয়, দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া বা উত্থান না হলেই আমরা চিন্তিত হয়ে যাই। তো বন্ধুরা, দাম্পত্য জীবনের শুরুতে অধিক টেনশন, অধিক চিন্তার ফলে একজন নতুন সঙ্গিনীর সাথে পরিচয় হওয়ার পর্বে এটি কিন্তু হতে পারে। আর এটি হলেই আপনি দৌড়ে গিয়ে মেডিসিন সেবন করবেন,
প্লিজ সেবন করবেন না। এ থেকে নিজেকে বিরত রাখুন। আপনার ন্যাচারাল খাবারগুলোর দিকে ধাবিত হন, যে খাবারগুলো আমাদের টেস্টোস্টেরন হরমোনকে বাড়ায়। আমি যে খাবারগুলোর দ্বারা টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায় আমি সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। কিছু একেবারে ন্যাচারাল সরাসরি গ্রহণ করবেন, কিছু খাবার রয়েছে যে ন্যাচারাল খাবার কম্বাইনলি খাবেন, ভক্ষণ করবেন। এতে করে আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেলটি বৃদ্ধি পাবে, কোনো প্রকার মেডিসিনের প্রয়োজন হবে না। তো বন্ধুরা, প্রথমে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে মধু। মধুর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেছেন, হাজার রোগের শেফার কথা বলেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মধুর প্রশংসা করেছেন। তো এই মধু টেস্টোস্টেরন হরমোন লেভেলকে বাড়ায়। গরুর দুধ, এটি টেস্টোস্টেরন হরমোনকে বাড়ায়। এটি উষ্ণ উষ্ণ গরম দুধ ঘুমানোর পূর্বে পান করলে, নিয়মিত পান করার ফলে আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেলটি বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, সাধারণত গাভীর দুধ আমরা ভারতীয় উপমহাদেশে যারা বসবাস করি তারা পেয়ে থাকি। তো বন্ধুরা, উটনির দুগ্ধও কিন্তু টেস্টোস্টেরন হরমোন লেভেলকে অনেক বাড়িয়ে দেয়। টেস্টোস্টেরন হরমোন লেভেলকে বাড়ানোর জন্য সবচেয়ে উৎকৃষ্ট দুধ হচ্ছে উটনির দুধ। আমার যে সকল প্রবাসী ভাইয়েরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থান করছেন তারা আপনারা নিয়মিত এই উটনির দুগ্ধ পান করতে পারেন। এতে করে আপনাদের কোনো প্রকার মেডিসিনের প্রয়োজন হবে না। নিয়মিত উটনির দুধ পানের দ্বারাই আপনাদের টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি পূরণ হয়ে যাবে। তো বন্ধুরা, ডিম কিন্তু সবচেয়ে প্রাকৃতিক একটি খাবার যেটি টেস্টোস্টেরন হরমোনকে লেভেলকে অনেক বৃদ্ধি করে দেয়। সরাসরি ডিম সিদ্ধ, পথে ঘাটে রাস্তার মোড়ে যে ডিম সিদ্ধ হয়, এখান থেকে আপনি ডিম ভক্ষণ করলেও এই লেভেলটি বৃদ্ধি পাবে। তবে দ্রুত কার্যকরী ফলাফল পেতে আপনি ডিমের কুসুমকে ঘিয়ে ভেজে নিন। আমি আবারও বলছি, ডিমের কুসুমকে ঘিয়ে ভেজে নিয়ে অল্প পরিমাণ আদার রস মিক্সড করে আপনি এটি সেবন করুন। দেখবেন খুব দ্রুত আপনার যৌন শক্তি বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে মানে আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা, খেজুর একটি ন্যাচারাল একটি ফল, যেটি ফলের মধ্যে অন্যতম বা উৎকৃষ্ট একটি ফল, যেটি টেস্টোস্টেরন হরমোন লেভেলকে অনেক বৃদ্ধি করে। আর সবচেয়ে উপাদেয় হচ্ছে শুকনো খেজুর। আপনার রাত্রি 2-3টি খেজুর ভিজিয়ে রাখুন, সকালে এটির দ্বারা নাস্তা করুন। দেখবেন খুব দ্রুত আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা, শারীরিক মানসিক যে কোনো কারণেই কখনো আপনি ইন্টারকোর্সে ব্যর্থ হলেই মেডিসিনের দিকে দৌড়াবেন না প্লিজ। আপনি মেডিসিনের দিকে দৌড়াচ্ছেন তো নিজেকে প্রত্যেকটি কদমে কদমে ধ্বংসের দিকে ফেলে দিচ্ছেন। আমি পূর্বেও বলেছি, মেডিসিন হচ্ছে অ্যান্টিবায়োটিকের মতো। প্রাইভেট সমস্যার জন্য যে সকল মেডিসিন সেবন করা হয় এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিকের মতো। আপনি আজকে নির্দিষ্ট 20 mg বা 20 mg সেবন করছেন, কিছুদিন পরে একই রোগের জন্য আপনাকে মাত্রাটা বাড়াতে হবে। ঠিক প্রাইভেট সমস্যার জন্য যদি আপনি এরকম মেডিসিন গ্রহণ করতে থাকেন, ধীরে ধীরে আপনি বাড়াতে বাড়াতে একটা সময় সর্বোচ্চ মাত্রার সেক্সুয়াল ট্যাবলেট সেবন করার পরেও আপনার উথিত হবে না। অন টাইম ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াই হচ্ছে ইম্পোটেন্সি মানে ধ্বজভঙ্গ। আপনি একেবারে অক্ষম হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আলোচ্য বিষয়। টেস্টোস্টেরন হরমোন লেভেলটি কমে যাচ্ছে কিনা এটি বোঝার চেষ্টা করুন এবং টেস্টোস্টেরন হরমোন লেভেল বাড়ানোর জন্য এই ন্যাচারাল খাবারগুলো গ্রহণ করুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।